সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 10 এর অঙ্ক বইয়ের কোষে দেখি 25 অধ্যায়ের 24-এর এ বি সি এই অঙ্কগুলো নিয়ে। তো চলো 24-এর এর একের দাগের অঙ্কটা পড়ে দেখো, এই স্ক্রিনে ছবি আসছে, পড়ে নেবে। কি বলছে? মাঠের উপরে একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা এবার অপশন দিয়েছে, যেটা ঠিক হবে সেটা ঠিক করতে হবে। তাহলে আমরা জানি এই অঙ্ক তো মানে এই উচ্চতা বার করতে গেলে, তারপরে উন্নতিকোণ অবনতিকোণ বলা থাকলে কি করতে হয়? আমার ছবি আঁকতে হয়। তাহলে ছবিটা এখানে, তাহলে প্রথমে কার ছবি আঁকবো? একটা টাওয়ারের ছবি। তাহলে এই টাওয়ার আঁকলাম, আর টাওয়ারের গোড়াটাই পরিষ্কার। এবার এই টাওয়ারটা কোথায় আছে বল দিয়েছে, কিন্তু মাঠের মধ্যে। পরিষ্কার। এবার কি বলছে? মাঠের উপর একটি বিন্দু থেকে, মাঠ তো এইটা, মানে এই বরাবর এই গোল জায়গাটা মাঠ তো। এবার এই মাঠের মধ্যে যে কোনো একটা বিন্দু নেব, আমি বোঝার সুবিধার জন্য এই জায়গাটা একটা বিন্দু নিচ্ছি। বোঝা গেল? এইবার কি করলাম? এই টাওয়ারের গোড়া আর এই বিন্দুটা আমি যোগ করে দিলাম, মানে মিলিয়ে দিলাম। একইভাবে এই টাওয়ারের মাথা আর এই গোড়াটা যোগ করে দিলাম। বোঝা গেল আশা করি ছবিটা কিভাবে আঁকলাম। এগুলো একটা দুটো করতে করতে তোমার নিজের মধ্যে ধারণা চলে আসবে। এই পর্যন্ত পরিষ্কার? এবার কি বলছে? টাওয়ারের চূড়ার উন্নতিকোণ, তাই তো? তাহলে উন্নতিকোণ মানে কোনটা? তুমি বলবে এইটা। তাহলে এইটা কত বল দিয়েছে? 60 ডিগ্রি। প্রশ্নে কিন্তু বলা আছে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ কত? 60 ডিগ্রি বল দিয়েছে। আর কি বলছে? টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব কত? 10 মিটার। তাহলে টাওয়ারের গোড়ায় আর ওই বিন্দু মানে কোনটা? এইটা। তাহলে এই দূরত্বটা, মানে এই দূরত্বটা কত বল দিয়েছে? ওখানে 10 মিটার। লিখে রাখি এটা। বোঝা গেল? এইবার আমাকে কি বার করতে বলছে? টাওয়ারের উচ্চতা। এবার ছবি দেখে বলো টাওয়ারের উচ্চতা কোনটা। তুমি বলবে এইটা মানেই কি টাওয়ারের উচ্চতা, মানে এই দাগটার কথা বলছে, তাই তো? এবার এই দাগটা তো আমরা জানি না, তাহলে এটা ধরে নেবো এক্স, আর কি ধরবো? মিটার। বোঝা গেল? এইবার এটা কিন্তু এমসিকিউ, ওই জন্য আমি অত লিখে লিখে করছি না। এ বি সি তুমি এটা নাম দিতে পারো, আমি কিন্তু দিচ্ছি না। এইবার আমরা তো ছবিটা এঁকে নিলাম, এইবার কি করব? এখান থেকে ওই ত্রিকোণমিতির আমরা 6টা অনুপাত জানি, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, ওইগুলো জানি। এবার ওর মধ্যে প্রশ্ন হচ্ছে কোনটা নেব। তাহলে দেখো আমরা কোনটা কোনটা জানি, এইটা জানি আর এইটা জানি। এই দাগটার নাম কি? খাড়া দাগ। তাহলে তুমি বলবে লম্ব। আর এইটা কি? নিচের দাগ, মানে এটার নাম কি? ভূমি। লম্ব আর ভূমি দিয়ে আমরা কোন ত্রিকোণমিতির অনুপাত জানি? ট্যান থিটা। তাহলে ওইটাই নেব। তাহলে লিখবে ট্যান থিটা সমান সমান কত? লম্বর নিচে ভূমি। লিখে রাখলাম এটা। সেম জিনিস, মানে আমার যেটা যেটা লাগবে সেইটা দিয়ে অনুপাত নেবো। এটা কি? লম্ব, আর এটা কি? ভূমি। লম্ব আর ভূমি দিয়ে কি হয়? ট্যান থিটা। তাই নিলাম। সমান সমান করতে সমান সমান, আর ট্যান করতে ট্যান, তাই তো? ট্যান করতে ট্যান। এবার থিটা মানে কত এখানে? 60 ডিগ্রি। লেখো। সমান সমান করতে সমান সমান, লম্ব কত? লম্ব মানে খাড়া দাগ কত? এক্স। লিখে দিলাম। দাগ করতে দাগ, ভূমি। ভূমি মানে কোনটা? নিচেরটা কত? 10। লিখে রাখলাম। এইবার এই ট্যান 60-এর মান বসাতে হবে, ওই ছক থেকে বার করবে। ট্যান 60-এর মান কত? √3 বসিয়ে দিলাম। সমান সমান করতে সমান সমান, এক্স করতে এক্স, দাগ করতে দাগ, 10 করতে 10। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে কি হবে? 10টা সাইডে চলে আসবে, তাহলে কি হবে? 10√3, তাই তো? 10√3 সমান সমান এক্স। কোনাকুনি গুণ করে দিলাম এক কথায়, 10√3, তাই হলো। সমান সমান করতে সমান সমান, এক্স করতে এক্স। এবার এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে কি হবে? প্লেন এটাকে লিখবো এ সাইডে, আর এটাকে লিখবো এ সাইডে, মাঝখানে সমান সমান করতে সমান সমান করতে হবে 10√3। আর পাশে কি লিখবো? দেখো এক্স এর পাশে কি লেখা ছিল? মিটার। তাহলে এইটাই হবে, তাই তো? তাহলে টাওয়ারের উচ্চতা, এটাই তো উচ্চতা ছিল, কত বের হলো? 10√3 মিটার। কোন অপশনটা ঠিক? তাহলে এখানে দেখো, ওখানে কিন্তু কোনো উত্তরটা মিলছে, বিদ্যাগের উত্তরটা। তাহলে টিক মেরে নেবে। এটা বোঝা গেল আশা করি। কি করলাম? এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, অত ডিটেলস আমি বললাম না, আগের দিন যেহেতু আমি বুঝিয়ে দিলাম। তাহলে আমরা এইবার বিদ্যাগের অঙ্কটা যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? এই ছবিটা দিয়ে বলছে থিটার মান কত, তাই তো? তাহলে চলো করা যাক। তাহলে দেখো এখানে প্রশ্নে কি কি দেওয়া আছে। তুমি বলবে এইটা দেখো দেওয়া আছে কত? 5 মিটার। আর এই নিচেরটা মানে এইটা কত দেওয়া আছে? 5√3 মিটার। এবার দেখো এটার নাম কি? তুমি বলবে খাড়া দাগ মানে লম্ব। আর এটার নাম কি? নিচেরটা ভূমি। তাহলে লম্ব আর ভূমি দিয়ে কোন অনুপাত হয়? ট্যান থিটা। তাহলে ওইটাই নেবো আমি। তাহলে ট্যান থিটা সমান সমান কি নিব? লম্বর নিচে ভূমি, মানে যেটা দেওয়া থাকবে সেইটা নিয়ে আমি কাজ করব, তাই তো? এখানে করে দিই। সমান সমান লম্ব কত? লম্ব মানে খাড়া দাগ কত? 5। লিখে দিলাম। দাগ করতে দাগ, ভূমি কত? ভূমি তুমি বলবে নিচেরটা কত? 5√3। লিখে দাও। এবার তোমরা জানো কাটাকুটি কিভাবে করতে হয়, 5 5 কেটে দিলাম। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? সমান সমান দিয়ে এখানে লিখে, উপরে কিছু নেই মানে 1, দাগ করতে দাগ, আর নিচে কত? √3 লিখে দিলাম। আর এই সাইডে ট্যান থিটা করতে ট্যান থিটা। এইবার দেখো ট্যান কতর মান? 1/√3। এগুলো কিন্তু সব আমি ওই ছকে আলোচনা করেছিলাম। কত ডিগ্রির মান হয়? 30 ডিগ্রি। তাহলে সমান সমান করতে সমান সমান, এটা মানে আমি কত লিখবো? ট্যান 30, তাই তো? দিলাম। আর এই সাইডে ট্যান থিটা করতে ট্যান থিটা। আর দেখো দু সাইডে ট্যান ট্যান কেটে দিলাম, কাটে না কিন্তু বোঝার জন্য। তাহলে থিটা সমান সমান কত পেলাম? ফাইনালি 30 ডিগ্রি। দেখো এই অপশনটা কোথায় আছে? এর দাগ। তাহলে এর দাগের অঙ্কটাই কিন্তু ঠিক।
এটাই কিন্তু কোনো ঝামেলা করতে হয়নি, তোমাকে ডাইরেক্ট বলে দিয়েছে, বোঝা গেল? তাহলে এই অঙ্কটাই আমি ঘুরিয়ে দিচ্ছি। যদি এখানে এইটা না দেওয়া থাকে, এখানে যদি এইটা দেওয়া থাকতো 10, এটা দেওয়া নেই, তাহলে এক্ষেত্রে থিটার মানটা কত হতো তুমি বার করে এটাকে আমাকে কমেন্টে জানাবে, বোঝা গেল? তাহলে এইটা তোমার বাড়ির কাজ। এটার প্রশ্নের উত্তর তো বোঝা গেল 30, এইটা তোমার বাড়ির কাজ। এইটা 10 মিটার আর এইটা এই মিটার হলে এই থিটার মান কত হবে বার করবে। তাহলে আমরা এবার 3-এর দাগে যে এটা মুছে দিলাম। তাহলে এবার চলো 24-এর 3-এর দাগের অঙ্কটা পড়া যায়। কি বলছে? 3 তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হলো। এবার অপশন দেওয়া আছে, তাই তো? তাহলে আমরা ছবিটা আগে এঁকে নিই। তাহলে আমি ধরে নিচ্ছি 3 তলা বাড়ি, এইটা হচ্ছে 3 তলা বাড়ি, এই এখান থেকে এই পর্যন্ত 3 তলা বাড়ি, বোঝা গেল? এইবার এর উপরে তুমি দাঁড়িয়ে আছো, এটা হচ্ছে তুমি, ঠিক আছে, দাঁড়িয়ে আছে। এইবার বলছে নিচে একটা বাক্স আছে, বাক্সটা আমি ধরে নিচ্ছি এই জায়গাটায় আছে, বোঝা গেল? এইবার বলছে তুমি এখান থেকে কত কোণে দেখলে, এই তার মানে এখান থেকে এই বাক্সটার দূরত্ব এবং এই 3 তলা বাড়ির মানে বাড়িটির উচ্চতা সমান হবে, সেইটাই কিন্তু ওখানে জিজ্ঞাসা করছে। পরিষ্কার? তাহলে সেটা আমরা বার করি। তাহলে এখান থেকে এই বাক্সের দূরত্ব মানে কোনটা? এইটা, দাগ দিয়ে রাখলাম, কারণ ওই নিচেই দিতে পারো, কোনো যায় আসে না। তাহলে এখান থেকে বাক্সের দূরত্ব এটা, একইভাবে এই দূরত্বটা কি হবে? সমান হবে। এবার আমরা জানি এই অঙ্ক করতে গেলে আমার একটা ত্রিভুজ মতো লাগবে, তাহলে মিলিয়ে দেবো, করে দিলাম। পরিষ্কার? এই বাড়তি জিনিসগুলো আমি আর দিলাম না, মুছে দিলাম, তাই তো? তার মানে ছবিটা কিভাবে আঁকলাম বোঝা গেল? আশা করি বোঝা গেল, তাই তো? মানে এখানে বাক্সটা ছিল আর তুমি দাঁড়িয়েছিলে কোথায়? এই জায়গায়। এবার বলছে তুমি কত ডিগ্রি কোণে দেখলে এই এখান থেকে মানে গোড়ার থেকে এই বাক্সের দূরত্ব, এই বাড়ি থেকে এই বাক্সের দূরত্ব এবং বাড়িটির উচ্চতা মানে এইটা আর এইটা সমান হবে, তাই তো? এইবার তোমরা জানো এই কোণটা কত হয়? দেখো একটা, এই একটা দাগের উপরে এই একটা খাড়া দাগ, কত হয়? 90 ডিগ্রি। এটা পরিষ্কার, তাই তো? এইবার দেখো আমরা জানি এই বাহুটা আর এই বাহুটা বল দিয়েছে কিন্তু প্রশ্নে সমান, তাই তো? তাহলে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি? এই কোণ আর এই কোণ কি হবে? সমান হয়। বাহু যেহেতু সমান তাহলে কিন্তু কোণও সমান হয়, বোঝা গেল? কি বললাম? যেহেতু এই বাহু আর এই বাহু সমান, প্রশ্নে বলে দিয়েছে, তাহলে কি হবে? এই কোণ আর এই কোণ সমান হবে। এবার জানো তোমরা তিনটে ত্রিভুজের তিনটে কোণ মিলে কত হয়? 180 ডিগ্রি। তার মধ্যে 90 ডিগ্রি তো অলরেডি হয়ে গেছে, তাহলে যে 90 ডিগ্রি আছে 180 থেকে 90 অলরেডি হয়ে গেছে, তাহলে আর কত বাকি আছে? 90 ডিগ্রি। তাহলে ওই 90 ডিগ্রিকে 1 ভাগ 2 ভাগ, তাহলে 2 ভাগে ভাগ করতে হবে, সমান 2 ভাগে। তাহলে 90 ডিগ্রিকে সমান 2 ভাগে ভাগ করলে কত হয়? 45 ডিগ্রি। তাহলে এটা হবে 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি, তাই তো? তাহলে এই 45 ডিগ্রিটাই উত্তর। কত ডিগ্রি কোণে দেখতে হবে? 45 ডিগ্রি কোণে, বোঝা গেল? তুমি উল্টো ভাবে দেখতে পারো, আমি তো এখান থেকে দেখবো, তাই তো? তাহলে এখান থেকে দেখতে গেলে কোন কোণে দেখতে হবে? 45 ডিগ্রি কোণে। আশা করি বোঝা গেল কিভাবে করলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কিন্তু অন্যভাবে করা যায়। কিভাবে করা যায়? ওই সাইন থিটা টাইন থিটা দিয়ে করা যাবে। কিভাবে আমি বলছি। তাহলে আমি প্রথম থেকে আবার এটা মুছে দিলাম, তাই তো? আমরা কি জানি এখন? এই ত্রিভুজটা জানি, আর কি এই বাহু আর এই বাহু সমান, তাই তো? এবার এই বাহুর আমরা তো জানি না, তাহলে এটা আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে এটা যদি এক্স হয় এটাও কি হবে? তুমি বলবে এক্স। আর এই কোণটা আমি ধরে নিচ্ছি থিটা, তাই তো? এই কোণটা মানে এই বাহুটা যদি এক্স হয় এটাও কি হবে? এক্স, কারণ দুটো বাহু তো সমান, বলেই দিয়েছে। এইবার আমরা জানি এইটার এইটা দিয়ে কি হয়? এটা কি লম্ব আর এটা কি ভূমি। লম্ব আর ভূমি দিয়ে কি হয়? ট্যান থিটা। তাহলে ওইটা নেবো। তাহলে ট্যান থিটা সমান সমান কি হয়? লম্বর নিচে ভূমি, লিখে দিলাম। এবার দেখো পরের লাইনে সমান সমান লম্ব কত? এক্স, দাগ করতে দাগ, ভূমি কত? এক্স, ঠিক আছে। ট্যান থিটা করতে ট্যান থিটা। এবার দেখো এক্স এক্স কেটে দিলাম, তাহলে ফাইনালি কত পেলাম? 1। সমান সমান করতে সমান সমান। এবার দেখো ট্যান কতর মান 1 হয়? তুমি বলবে ট্যান 45, তাই তো? আর এ সাইডে ট্যান থিটা করতে ট্যান থিটা, তাই তো? ট্যান ট্যান দু সাইডে কেটে গেল, থিটা মানে কত বেরোলো? 45 ডিগ্রি। তাহলে কিন্তু আমরা অঙ্ক না করেও কিন্তু আগের থেকে বলে দিতে পারছিলাম যে ওই বাহু দেখে, যেহেতু দুটো বাহু সমান তাহলে দুটো কোণ সমান হবে, তাই তো? আর দুটো কোণ সমান হতে গেলে কি ত্রিভুজের তিনটে কোণ মিলে কত হয়? 180। তার মধ্যে 90 অলরেডি হয়ে গেছে, তাহলে বাকি আছে কত? 90 ডিগ্রি। এবার ওই 90 ডিগ্রিকে সমান 2 ভাগে ভাগ করতে হবে, তাহলে কত হয়? একটা একটা 45 ডিগ্রি। আমরা কিন্তু অঙ্ক না করেও বলে দিতে পারছিলাম, কিন্তু তুমি যদি এই সাইন থিটা কস থিটা ধরে করতে পারো সেও হবে, তোমার ইচ্ছা, যা খুশি করতে পারো, তাই তো? তাহলে এই অঙ্কটা কিন্তু দুভাবে করা যায়, এটাও করতে পারো, প্রথমে যেটা বললাম ওটাও করতে পারো, বোঝা গেল? তাহলে এটা, তাহলে এটার উত্তর কত হবে? 45 ডিগ্রি। কোন অপশানে আছে সেটা টিক মেরে নেবে। সিদ্ধার্থ,
তাহলে এইবার আমরা আই বিদ্যাকে যাই, এটা মুছে দিলাম। আই বিদ্যাকের অঙ্কটা কি বলছে, একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার এবং টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিগণ, এবার অপশন দেওয়া আছে তাই তো। তাহলে আমি ছবিটা এখানে, তাহলে এই হচ্ছে টাওয়ার তাই তো। এখানে এটা টাওয়ারের গোড়া, টাওয়ারের উচ্চতাটা কত বল দিয়েছে, মানে এইটা কত বল দিয়েছে 100√3, প্রশ্নে কিন্তু বলা আছে 100√3 মিটার, লিখে রাখলাম এটা। এবার কি বলছে, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটা বিন্দু, তাহলে টাওয়ারের পাদবিন্দু মানে কি এই গোড়া, তাহলে এখান থেকে 100 মিটার দূরে আমি ধরে নিচ্ছি এই একটা বিন্দু, তাহলে এই দূরত্বটা কত বল দিয়েছে কিন্তু 100 মিটার, লিখে রাখলাম। এইবার আমরা জানি এই অঙ্ক করতে গেলে কি করতে হয়, একটা ত্রিকোণ করতে হবে, তাহলে ত্রিকোণ করতে গেলে কি মিলিয়ে দিতে হবে। এবার তোমার জিজ্ঞাসা করছে কি যে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ কত, তাই তো। তাহলে উন্নতিকোণ মানে আমরা জানি কোনটা হয় এইটা, তাহলে এটা তো আমরা জানি না, তাহলে সেটা ধরে নেবো। এবার দেখো আমি এইটা জানি আর এইটা জানি, মানে এটা কি লম্ব আর এটা কি ভূমি, লম্ব আর ভূমি দিয়ে আমরা কি জানি ট্যান থিটা, তাহলে সেটাই নেব। তাহলে ট্যান থিটা সমান সমান কি হয়, লম্বর নিচে ভূমি, লিখে দিলাম। এবার দেখো পরের লাইনে সমান সমান লম্ব কত 100√3, লেখো, দাগ করতে দাগ, ভূমি কত হয় দেখো 100, লিখে দিলাম। এবার তোমরা জানো 100 100 কেটে গেল, তাহলে ফাইনালি কি পড়ে থাকলো √3। এইবার দেখো সমান সমান দিই, ট্যান কতর মান √3 হয়, তুমি বলবে 60, তাহলে ট্যান কত 60°, তাই তো। আর এই সাইডে ট্যান থিটা করতে, ট্যান থিটা কিন্তু প্রত্যেকটাই লিখতে হবে, ট্যান থিটা, তাই তো। এবার দু সাইডে ট্যান ট্যান কেটে দাও, কাটে না কিন্তু বোঝার সুবিধার্থে, তাহলে থিটা মানে কত করে হলো ফাইনালি 60°, তাহলে এইটাই উত্তর 60° হবে। থিটার মান নিতে চেয়েছিল কত, কোন অপশনটা আছে দেখো ওখানে সিদ্ধার্থ, তাহলে ওইটা ঠিক, বোঝা গেল এটা। তাহলে আমরা ভিদ্যাকের অঙ্কটা করি, এটা মুছে দিলাম। ভিদ্যাকের অঙ্কটা কি বলছে, একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ, এবার দোয়া আছে তাই তো। তাহলে আমাকে একটা কি পোস্ট রাখতে হবে, তাহলে এই একটা পোস্ট রাখলাম, বোঝা গেল। এইবার কি বলছে, পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য, তাই তো। তাহলে এখানে এই পোস্টের কি আমার ছায়াটাও আঁকতে হবে, তাহলে পোস্টের ছায়া কোথায় পড়ে, মাটিতে পড়ে, মাটি মানে কি নিচে, তাই তো, এইটাই পড়ে, বোঝা গেলে। আর আমরা জানি এই অঙ্ক করতে গেলে তিন কোণ আঁকতে হবে, মানে ত্রিভুজ করতে হবে, তাহলে এইটা মিলিয়ে দিলাম, বোঝা গেল এই পর্যন্ত। এই তাহলে আমরা ছবিটা এঁকে নিলাম। এইবার দেখো প্রশ্নে কিন্তু বলে আছে কি বলছে, যে পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ, তাই তো। তা পোস্টের উচ্চতা তো আমরা জানি না, তাহলে আমরা এই পোস্টের উচ্চতা মানে কোনটা, এইটা আমরা জানি না, তাহলে এইটা আমি ধরে নিচ্ছি এক্স, মিটার লিখতে পারো, আমি লিখছি না। এইবার এইটা যা হবে এই ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য মানে এইটা কি বলছে, এর √3 গুণ হবে, মানে এর সাথে কি গুণ করতে বলছে √3, তাহলে আমরা কি লিখবো এক্স গুণ √3, এটাকে একটু সাজিয়ে লিখলে কি হবে √3 এক্স, দেখো √3টা সামনে দিলাম, এক্সটা পরে দিলাম, যায় আসে না কোনো, বোঝা গেল। তাহলে এইটা আর এইটা আমরা জানি, আর আমার কি বার করতে হবে, এই কোণটা বলেছে ওখানে দেখো উন্নতি কোণ চেয়েছে, তাহলে উন্নতি কোণ মানে এটা আমি জানি না তো, তাহলে ধরে নেব থিটা। এবার দেখো এইটা আর এইটা দিয়ে কি হয়, এটা কি লম্ব আর এটা কি ভূমি, লম্ব আর ভূমি দিয়ে কি হয় ট্যান থিটা, তাহলে সেটাই নেব। তাহলে ট্যান থিটা সমান সমান কি হয়, লম্বর নিচে ভূমি, লিখে রাখলাম, তাই তো। সমান সমান করতে সমান সমান লম্ব কত দেখো এখানে, লম্ব কোনটা এটা কত এক্স, দাগ করতে দাগ, ভূমি মানে কোনটা নিচেরটা কত √3 এক্স, লিখে দিলাম। এবার দেখো দু সাইডে এক্স এক্স কেটে দিলাম, তাই তো, ট্যান থিটা করতে ট্যান থিটা, তাহলে ফাইনালি সমান সমান কি পেলাম, এখানে উপরে কিছু নেই মানে এক, দাগ করতে দাগ, আর নিচে কত √3 লিখলাম। এবার দেখো ট্যান কত মান 1/√3 হয়, তুমি বলবে 30°, তাহলে লিখবো সেটা সমান সমান এটা মানে কত ট্যান 30 লিখলাম। আর এটা ট্যান থিটা করতে ট্যান থিটা, দু সাইডে ট্যান ট্যান কেটে দিলাম, তাহলে থিটা মানে কত পেলাম ফাইনালি 30°, কাটে না কিন্তু বোঝার জন্য। তাহলে কোন অপশনটা ঠিক, ওখানে দেখো এর দাগের অঙ্কটা ঠিক, বোঝা গেল। তাহলে আমরা এবার বি এর একের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে এবার চলো বি এর দাগের অঙ্কটা পড়া যায়। কি বলছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখে। একের দাগের অঙ্কটা কি বলছে, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি সমান সমান 90°, কমা এবি সমান সমান বিসি হলে অ্যাঙ্গেল সি সমান সমান 60°, এটা সত্য না মিথ্যা হবে যাচাই করে দেখি। তাহলে প্রথমে আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে যার বি কোণটা কত 90°, তাহলে আমি এখানে 90° মানে কিরকম, একটা দাগের উপরে এই একটা খাড়া দাগ, তাহলে এই কোণটা কত হয়ে গেল 90°, তোমরা এটা জানো। এবার এইটার নামই কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে, কি বল দিয়েছে বি, তাহলে এটা বি দিলাম। আর আমরা জানি এই অঙ্ক করতে হলে 3 গুণ করতে হবে, তাহলে এরকম একটা হবে, তাই তো, আশা করি বোঝা গেল। আর এই দুটোর নাম কি দেবো, এ বি তো হয়ে গেছে, তাহলে সি হবে এটা। এইবার আমাকে কি বলছে, এ বি সমান সমান বিসি মানে কোনটা, এ বি মানে এইটা যা হবে বি আর সি এইটা কি হবে একই হবে, দেখো বিসি মানে এইটা আর এ বি মানে কি এইটা আর এইটা কি হবে সমান হবে। এবার তোমরা জানো যদি এই দুটো বাহু সমান হয় তাহলে কি হবে, এই কোণ আর এই কোণ কি হবে সমান হবে, তোমার কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত লাগানোর দরকারই নেই,
তোমরা বোঝা গেল? এইবার দেখো আমরা জানি ত্রিভুজের 3টে কোণ মিলে কত হয় 180 ডিগ্রি, তার মধ্যে 90 অলরেডি হয়ে গেছে, তাহলে আর কত বাকি আছে 90 ডিগ্রি, 90 90 180, তাহলে আর 90 ডিগ্রি বাকি আছে। এইবার ওই যে 90 ডিগ্রিটা আছে ওইটাকে আবার কি সমান কত ভাগে ভাগ করতে হবে, 1 ভাগ 2 ভাগ, তাহলে সমান 2 ভাগে ভাগ করলে কত হবে 90 কে 45 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি হবে, এটাও কত হবে 45 ডিগ্রি। এবার তুমি দেখো কোন কোনটা চেয়েছে, অ্যাঙ্গেল সি, এই কোনটাই কিন্তু তোমাকে প্রশ্নে চেয়েছে, তাহলে দেখো সি মানে কোনটা ছবিতে এইটা, তাহলে সি কোনটা কত বার হলো 45 ডিগ্রি। এই অঙ্কটা কিন্তু তুমি সাইন থিটা ট্যান থিটা ধরে করতে পারো, তোমার যেটা খুশি করবে ওই একই আসবে, কত আসবে 45 ডিগ্রি। বোঝা গেল? এগুলো তোমার সিম্পল জিনিস, তুমি যেভাবে খুশি করতে পারো। যদি বাহু সমান হয় তাহলে কি হবে, ওদের অন্তর্ভুক্ত কোণ সেম হয়, এগুলো তোমরা সব ছোট ক্লাসে পড়েছো। বোঝা গেল? তাহলে এটা কি সি কোণটা কত হচ্ছে আমাকে এখানে 45, কিন্তু প্রশ্নে বলা আছে কত 60 ডিগ্রি, তাহলে তো ভুল বলা আছে, তার মানে ওটাকে মিথ্যা। বোঝা গেল? তাহলে আমরা 2 এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই ছবিটা পাশে দেওয়া আছে, আর কি বল দেওয়া আছে, পি কিউ একটি বাড়ির উচ্চতা, কমা কিউ আর ভূমি, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ অ্যাঙ্গেল এস পি আর, সুতরাং এস পি আর সমান সমান পি আর কিউ হবে, তাই তো? তাহলে কি কি দেওয়া আছে সেটা আমি আগে লিখে নিই। অবনতি কোণ কি এস পি আর, ঠিক আছে, মানে কোনটা লিখে রাখি আমি, বোঝার সুবিধা হবে। এস পি আর এটা দেওয়া আছে, এটা কি অবনতি কোণ, অবনতি কোণ, এটা লিখে রাখলাম। আর কি বলা আছে এখানে, অ্যাঙ্গেল এস পি আর, আর কি বলা আছে অ্যাঙ্গেল পি আর কিউ, তাই তো? এটা বলা আছে তোমাকে, এটা ঠিক না ভুল সেটা তোমাকে দেখতে হবে, এইটা যে দেওয়া আছে ঠিক না ভুল, তাহলে দেখা যাক। তাহলে এখানে দেখো এইটা মানে কি এস পি আর মানে ছবিতে কোনটা, তুমি বলবে এস মানে কোনটা এইটা, পি মানে কোনটা এইটা, আর মানে কোনটা এইটা, তাহলে আমার লাগবে এইটা, লাগবে এইটা, লাগবে আর এইটা, মানে এখান থেকে শুরু করব আর কি এখানে চলে আসবো, তাই তো? মানে আমার কোন কোনটা যেটা মাঝখানে থাকে সেটা কোন হয়, মাঝখানে কি আছে পি, তাহলে এইটা কিন্তু কোন বোঝাচ্ছে, এগুলো তোমরা ছোট ক্লাসে শিখে এসছো, পরিষ্কার? তাহলে এই কোনটা মানে কি এইটা বোঝাচ্ছে, বোঝা গেল? এই কোনটা মানেই তো এই দেখো এস পি আর, এস পি আর মাঝখানে যেটা থাকে সেটা কোন এইটা, তাই তো? আর কি বল দিয়ে যায় পি আর কিউ, তাহলে দেখো পি মানে কোনটা, বলবে এইটা, আর মানে কোনটা এইটা, আর কিউ মানে কোনটা এইটা। এবার আমরা জানি মাঝখানে যেটা থাকে সেটা কোন, মাঝখানে কি আছে আর, আর মানে কোনটা, তুমি বলবে এইটা। এইবার দেখো আমরা ছোটবেলায় একটা জিনিস পড়েছিলাম একান্তর কোণ, বোঝা গেল? তাহলে দেখো এটা কি এই মাঝখানে যেটা গিয়েছে এটার নাম কি ভেদক, আর এই দুটো এই রেখাটা এই রেখাটা কি সমান্তরাল সরলরেখা, তাহলে দেখো এইটা আর এই রেখাটা কি সমান্তরাল সরলরেখা, আর এই মাঝখানেরটা কি ভেদক। এইরকম হলে এই কোণ আর এই কোণ কি হয় সমান হয়, কারণ কি এরা দুটো একান্তর কোণ, আমরা কিন্তু ছোট ক্লাসে শিখেছিলাম। বোঝা গেল? তোমার এই কোণ যা হবে এই কোণটাও কি হবে সমান হবে, সমান্তর দোয়া আছে, তাহলে এটা ঠিক আছে। বোঝা গেল? এইভাবে কিন্তু বুঝতে হবে। এবার তুমি যদি ত্রিকোণমিতিক অনুপাত লাগাও তাও কিন্তু করতে পারো, তুমি তোমার ইচ্ছা যা খুশি করতে পারো। বোঝা গেল? তাহলে এটাই আমি ত্রিকোণমিতিক অনুপাত লাগালাম না, কারণ কি এইটার এটা কি পরস্পর একান্তর কোণ, কারণ একান্তর কোণ কার বলে, যদি এই রেখা আর এই রেখা সমান্তরাল হয় এবং মাঝখানে যদি একটা ভেদক থাকে, তাহলে এই ভেদকের দুই পাশের কোণকে কি বলা হয় একান্তর কোণ, আর একান্তর কোণের মান কি হয় সবসময় সমান হয়, তাহলে এটা ঠিক আছে। বোঝা গেল? তাহলে আমরা সিদ্ধ দেখে যাই, এটা মুছে দিলাম। এবার চলো সি এর একের দাগের অঙ্কটা পড়া যায়, কি বলছে শূন্যস্থান পূরণ করি। একের দাগের অঙ্কটা বলছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ পাই, উত্তর ব্র্যাকেটে দেওয়া আছে হ্রাস বা বৃদ্ধি। তাহলে আমরা করে নিই। তাহলে দেখো কি বলছে সূর্যের উন্নতি কোণ, তাহলে আমি সূর্য বোঝার জন্য এঁকে নিই, এই একটা সূর্য, তাই তো? এবার কি বলছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য, তাহলে পোস্ট আঁকি আমি একটা, এই একটা পোস্ট, আর এই পোস্টের ছায়া কোথায় পড়বে নিচে। এবার আমরা জানি এটা পোস্ট, আর পোস্টের ছায়া কোথায় পড়ে মাটিতে পড়ে, মানে নিচে এইটা। এবার দেখো আমরা জানি এই অঙ্ক করতে গেলে কি করতে হয়, তিন কোণা ছবি আঁকতে হয়, তাহলে তিন কোণা ছবি করতে গেলে কি এটা মিলিয়ে দিতে হবে। বোঝা গেল? এইবার প্রশ্নে ভালো করে পড়তে হবে, কি বলছে উন্নতি কোণ মানে কোনটা এইটা, এই কোণটা প্রথমে কত বল দিয়েছে 30 ডিগ্রি, এইবার 30 ডিগ্রি থেকে যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে কত হবে 60, এইবার তুমি বলো এই কোণটা যত খাড়া হবে, মানে এই দাগটা যত খাড়া হবে তত কিন্তু কোণ বাড়বে। তুমি 60 ডিগ্রি মানে কিন্তু এরকম নিতে পারবে না, 60 ডিগ্রি মানে কিন্তু এরকম না, এই কোণটার মান কিন্তু আরো কমে গেল, তাহলে এটা কিন্তু কমে যাচ্ছে। আমাকে কি বলছে 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি আসবে, বৃদ্ধি মানে কি এদিকে সরে আসবে, তাহলে এইদিকে সরে আসবে, তাই তো? বোঝা গেল? তাহলে এই কোণটা কত 60 ডিগ্রি। বোঝা গেল আশা করি? মানে যত এই দাগটা খাড়া হবে তত এই কোণটা কি হবে বাড়বে, তাহলে এটা কত আমি বোঝার জন্য ধরে নিলাম 30 ডিগ্রি, আর এটা কত 60 ডিগ্রি। এবার দেখো
30 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি হয়, তাহলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য বেড়েছে না কমেছে? দেখো প্রথমে ছায়াটা কোনটা ছিল, এইটা, তাই তো? 30 ডিগ্রি মানে কি, এই পুরো দাগটার কথা বোঝাচ্ছে। কিন্তু এখন 60 ডিগ্রি মানে কোনটা, এই দাগটা, এই পর্যন্তই তো 60 ডিগ্রি, তার মানে এই দাগটা। তাহলে আগে ছিল পুরো ছায়া এটা, কিন্তু এখানে এইটা এইটুকু হয়ে গেছে, মানে কি ছায়া কমে গেছে। কমে যায়কে ভালোবাসি কি বলে, হ্রাস পায়। তাহলে হচ্ছে তুমি খেয়াল রাখবে, যখনই কোণের মান বাড়বে তখন কি হবে, ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে, এটা কিন্তু খেয়াল রাখবে। বোঝা গেল আশা করি। তাহলে আমরা দুইয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে এবার চলো দুইয়ের দাগের অঙ্কটা পড়া যাক। কি বলছে, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। আমরা জানি কিন্তু সমান হয়, 45 ডিগ্রি হলে কি সমান হয়, একটু আগে দেখলাম, তাও আমি বোঝার জন্য করে দিচ্ছি। তাহলে দেখো প্রথমে একটা পোস্ট আঁকলাম, পোস্ট, আর পোস্টের ছায়াটা কোন দিকে পড়বে, নিচের দিকে, তাই তো? এইবার কি বলছে, পোস্টের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। আর উন্নতিকোণটা কত বল দিয়েছে, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি। তাহলে উন্নতিকোণ মানে কোনটা আমরা জানি, এই দাগটা মিলিয়ে দিই আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। উন্নতিকোণ মানে কি এইটা, এই কোণটা কত বল দিয়েছে, 45 ডিগ্রি। এইবার আমরা জানি এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। বোঝা গেল? এবার এটা 90, এটা 45, তাহলে এটা কত হবে? তোমরা জানো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180। দেখো তাহলে এই কোণটা 90, এই কোণটা 45। এবার আমরা আবার জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180। তাহলে এই কোণটা কত হবে, 180 থেকে এই দুটো বাদ দেবো, বাদ দিয়ে দেখবে 45 ডিগ্রি কিন্তু আসবে। এইবার এখানে তুমি ভালো করে লক্ষ্য করো, এইটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, যেহেতু এই কোণ দুটো সমান, তাহলে এই বাহু আর এই বাহুটা কি হবে, সমান হবে। এটা কিন্তু আমি বলেছিলাম নিচের ক্লাসে কেন হয়, যেহেতু দুটো কোণ সমান, তাহলে এদের বাহুটাও কি হবে, সমান হবে। তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে। এবার এইটা মানে কি, পোস্টের উচ্চতা, আর এটা মানে কি ছায়া। দেখো এটা পোস্ট ছিল আর এটা কি ছিল, ছায়া। পোস্ট আর ছায়া কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে তুমি খেয়াল রাখবে 45 ডিগ্রি হলে কি হবে, ছায়ার দৈর্ঘ্য আর পোস্টের দৈর্ঘ্য কি হবে, সমান হবে। এটা কিন্তু পরীক্ষায় আসে, বোঝা গেল? তাহলে এইবার আমরা তিনের দাগে যাই। কি বলছে, তাহলে এইবার চলো তিনের দাগের অঙ্কটা করা যায়। কি বলছে, যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর ড্যাশ, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম। তাহলে বললাম, তাহলে আমি একটা ছবি এঁকে নিই। তাহলে এই হচ্ছে আমার পোস্ট, আর ছায়ার দৈর্ঘ্য আমি ধরে নিলাম এই, পরিষ্কার। এইবার আমি কি করব, এই দুটোকে মেলাবো। কিন্তু তার আগে দেখো এখানে কি বলতে যে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম, মানে এই ছায়ার দৈর্ঘ্যটা কি হবে, এর থেকে ছোট হয়ে যাবে। মানে এটা তো এত লম্বা, তাহলে এইটা আমাকে কি ছোট করতে হবে, ছোট করে দিলাম। এইবার দেখো তাহলে আমি এই দাগটা মিলই, তাহলে এইবার এই দাগটা দেখো খাড়া হয়ে গেছে। তাহলে খাড়া হয়ে গেলে কি, এটা তো 45 ডিগ্রি হয় না, এরকম কোণ তো 45 ডিগ্রি হয় না, এটা কি 45 ডিগ্রির থেকে বড়। আমরা 45 ডিগ্রি কোণ মানে জানি এইরকম হয়, 45 ডিগ্রি মানে কি এইরকম। এবার দেখো তুমি এই ছবির থেকে দেখো, এইটা আর এইটা কোনটা খাড়া বেশি, কোন কোনটা, তুমি বলবে এই কোনটা খাড়া। খাড়া মানে কি 45, এটা তো 45 ডিগ্রি, হাতে আঁকলাম বলে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু মোটামুটি আঁকার চেষ্টা করলাম, তাই তো? তাহলে এটার থেকে কি এটা খাড়া, খাড়া মানে কি কোণের মান বেশি, তাহলে এটা কি 45 ডিগ্রির থেকে কি হতে হবে, বেশি হতে হবে। বোঝা গেল এটা? তাহলে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রির থেকে বেশি হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কি হবে, কম হবে। বোঝা গেল? আর তোমরা এমনি বুঝতে পেরেছো, যখনই বিকাল হয় তখন কি হয়, মানুষের ছায়ার দৈর্ঘ্য কমে যায়, তখন কিন্তু সূর্যের উন্নতিকোণ বেশি থাকে। আর সকালবেলার দিকে কি হয়, সূর্য 45 ডিগ্রির কম থাকে, তোমরা দেখেছো, তার মানে তখন ছায়া কি হবে, বেশি হবে। বোঝা গেল? অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, এইগুলো একটু খেয়াল রাখবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।